আমি আজকে এঁচোড় চিংড়ি করব। এঁচোড় চিংড়ি করার জন্য একটা এঁচোড় নিয়ে নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, একটা আলু নিয়েছি আর ছোট সাইজের গলা চিংড়ি নিয়েছি। আর বাকিটা দেখতে থাকো মিষ্টি বন্ধুরা। আমি সিদ্ধ করে নিয়েছি, বাবা গরম। আর এই যে ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি। ডালটা এমনভাবে সিদ্ধ করেছি ডালটা গোটাই আছে, তো এইভাবেই আমি সিদ্ধ করে নিয়েছি। এটা রান্নার কাছে চলে যাব। তো চলো বন্ধুরা, রান্না করার মধ্যে তো তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। তেলটা আমি একবারে বেশি করে দিয়েছি, এই তেলে রান্না হয়ে যাবে। তরকারিটা দিয়ে দিচ্ছে জিরা ফোড়ন, একটা ডালচিনি বড় সাইজে, দুটো তেজপাতা, দুই টুকরো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব রসুন আর আদা পেস্ট। এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ পরিমাণ মতো। মশলার বাটি বা জলটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কেটে সব দিন এবার দিয়ে দেবো আমি এঁচোড় সিদ্ধগুলো। এবার দিয়ে দেবো ছোলার ডাল সিদ্ধ। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এঁচোড় সিদ্ধ করার যে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। এই জলটাই আমার রান্না হয়ে যাবে। তেজপাতার আর কাজ নেই, তেজপাতাগুলো তুলে ফেলে দেবো। আমার এঁচোড় চিংড়িটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এখানে তোমরা মিষ্টি ব্যবহার করলে করতে পারো, আমি এখানে মিষ্টিটা ব্যবহার করবো না। কিসের জন্য? ছোলার ডালটা এমনিতেই মিষ্টি টাইপের, সেই জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করবো না। মিষ্টি জিনিসটা আমরা একটু তরকারিতে কম খাই, মিষ্টি জিনিসটা কম পছন্দ করি তরকারির ভিতরে। এবার আমি নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে আমার। এই যে আমার মিষ্টি বন্ধুরা, আমি এঁচোড় চিংড়িটা এভাবে রান্না করে নিয়েছি। অবশ্যই পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো আমার মিষ্টি বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।